নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বৈধব্য যোগ বিধবা কেন হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৈধব্য যোগ হলো এমন একটি জ্যোতিষীর অবস্থান যেখানে বিবাহিত জীবনের সঙ্গী হারানো বা সঙ্গীর অকাল মৃত্যুর যোগ দেখা যায়। এটি সাধারণত কুণ্ডলিতে কিছু বিশেষ গ্রহের অশুভ প্রভাব এবং ঘরগুলোর উপর নেতিবাচক দৃষ্টি বা যোগের ফলে ঘটে। তবে সঠিক প্রতিকার এবং উপায় মেনে চললে বৈধব্য যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ, এরকম বহু কুষ্টি বহু ছক আমি যখন দেখি তখন এরকম যোগ দেখা যায়। এবার আপনাদের আমি শিখিয়ে দিই বৈধব্য যোগ কেন হয়। যারা জ্যোতিষ চর্চা করছো, যারা নিউ কামার, তারাও শোনো। জন্মছকের গুরুত্বপূর্ণ ঘর এবং গ্রহ বৈধব্য যোগ সাধারণত সপ্তম ঘর মানে দাম্পত্যর ঘর, অষ্টম ঘর মানে আয়ু এবং সেকেন্ড ঘর পরিবার দ্বারা নির্ধারিত হয়। এই ঘরগুলোর গ্রহ এবং দৃষ্টির অবস্থান বিশ্লেষণ করে বৈধব্য যোগের উপস্থিতি বোঝা যায়। সপ্তম ঘর মানে দাম্পত্য ঘর। সপ্তম ঘর যদি পাপক গ্রহ যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু দ্বারা প্রভাবিত হয়, সপ্তম ঘরের অধিপতি দুর্বল হলে বা অষ্টম ঘরের অবস্থান করলে একদম শেষ। অষ্টম ঘর কি হয়? আয়ু। আমরা কি ইন্ডিকেট করি? অষ্টম ঘরে যদি অশুভ গ্রহের অবস্থান সঙ্গীর আয়ু কমিয়ে দিতে পারে। অনেকে ভাবে না কি করে ছক দিয়ে বিচার করছে, ম্যাজিক নাকি? ম্যাজিক দেখো, রাহু বা কেতুর অবস্থান অষ্টম ঘরে থাকলে, রাহু বা কেতু যদি অষ্টম ঘরে থাকে তাহলে কিন্তু চোখটা খুব খারাপ। মঙ্গল দোষ মানে মাঙ্গলিক দশা বলে না, কেন হয় জানো? কুণ্ডলিতে মঙ্গলের অশুভ প্রভাব থাকলে দাম্পত্য জীবনে সমস্যা এবং সঙ্গীর ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায়। রাহু কেতুর প্রভাবেও কিন্তু বৈধব্য যোগ নেমে আসে। রাহু বা কেতু মানে সপ্তম, অষ্টম বা সেকেন্ড হাউস ঘরে থাকলে দাম্পত্য জীবনে অশান্তি ও সঙ্গী হারানোর সম্ভাবনা থাকে। এবার বলি শনি এবং চন্দ্রের অবস্থান। শনি ও চন্দ্রের অশুভ সংযোগ মানসিক কষ্ট এবং সম্পর্কের ভাঙন আনতে পারে। বুঝতে পারলে? তার মানে কি গ্রহ কতটা ইম্পর্টেন্ট। এবার যদি তোমার কুণ্ডলিতে কালসর্প যোগ থাকে, আবার কালসর্প যোগ কি, সাপ নাকি? শুনে রাখো, যখন সমস্ত গ্রহ রাহু এবং কেতুর মধ্যবর্তী অবস্থানে থাকে তখন কালসর্প যোগের প্রভাব পড়ে। এটি দাম্পত্য জীবনে বিপর্যয় আনতে পারে। আমি কালসর্প যোগ নিয়েও কিন্তু অনেক আলোচনা করেছি, আমার ভিডিওগুলি দেখবে, এই ভিডিও সার্চ করলেও কিন্তু দেখতে পাবে কালসর্প যোগ নিয়ে আমি অনেক ভিডিও করেছি। এবার তোমরা ভাবছো যে বৈধব্য যোগের লক্ষণগুলি যদি আমরা জানতাম, নিশ্চয়ই আমি জানাবো। বৈধব্য যোগের লক্ষণগুলি হলো তোমার কুষ্টিতে যদি সপ্তম ঘর বা অষ্টম ঘরে রাহু, কেতু বা পাপক গ্রহের অবস্থান থাকে তাহলে বৈধব্য যোগ। সপ্তম ঘরের মালিকের অবস্থান দুর্বল বা শত্রু রাশিতে, বুঝতে পারলে? মঙ্গল দোষ উপস্থিত থাকলে বৈধব্য যোগ চলে আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ফাড়া হতে পারে। অষ্টম ঘরের মালিক বা গ্রহ অশুভ প্রভাবিত হলে বৈধব্য যোগ চলে আসতে পারে। চন্দ্র, শুক্র বা সপ্তম ঘরের মালিক পাপক গ্রহের সঙ্গে যুক্ত থাকলে বৈধব্য যোগ চলে আসতে পারে। এই যোগগুলি কিন্তু খুব খারাপ। একজন অভিজ্ঞ জ্যোতিষীর দরকারই তোমার গাইড করার, দেখানোর জন্য একদম। এবার তোমরা ভাবছো যদি জয়দেব শাস্ত্রী একটু বলে দিত বৈধব্য যোগ থেকে বাঁচার উপায়, নিশ্চয়ই আমি বলবো, আমি আছি তোর জন্য। বৈধব্য যোগ থেকে বাঁচার উপায় আমি বলবো, শুনতে থাকো। জ্যোতিষশাস্ত্রে বৈধব্য যোগের প্রতিকার সম্ভব। উপযুক্ত প্রতিকার গ্রহণের মাধ্যমে এই যোগের অশুভ প্রভাব কমানো যায় এবং দাম্পত্য জীবন রক্ষা করা যায়। বহু দম্পতির জীবনে আসার আলো আমি দিয়েছি। বিবাহের আগে কুণ্ডলিনী মেলানো খুব দরকার। বিবাহের আগে তোমার কুষ্টি, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং মঙ্গল দোষ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি মাঙ্গলিক কি মাঙ্গলিক না এটা খুব দরকার জানা। মঙ্গল দোষ থাকলে সমাধান গ্রহণ করা উচিত, এক্ষুনি সমাধান করা উচিত। ধর্মীয় প্রতিকার কি করবে?
তুমি নিজে নিজে প্রতিকার করবে, ধর্মীয় প্রতিকার করো তো শিব ও পার্বতীর পূজা করো। শিব এবং পার্বতীর পূজা করলে দাম্পত্য জীবনে শান্তি এবং সঙ্গীর দীর্ঘায়ু নিশ্চিত হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। মহামৃত্যুঞ্জয় আমি অনেকবার বলেছি, আবারও বলবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুষ্কিমার্মিতম। প্রতিদিন 11 বার জপ করলে অষ্টম ঘরের সমস্যা দূর হয়। কেতুর পুজো করো। কেতুর অশুভ প্রভাব দূর করার জন্য শনিবার কেতুর পুজো করা উচিত। দুর্দান্ত রেজাল্ট পাবে, দারুণ রেজাল্ট পাবে। কেতুর পুজো অনেকেই জানে না, অনেকেই জানে না। হ্যাঁ, আমি বলছি অনেকেই জানে না। এবার অনেকেই ভাবছে যে পাথর ধারণ করলেও তো হয়। পাথরে আমি অতটা বিশ্বাসী নই, কেন পাথর দিলে আজ দিলে 5 বছর পর ফল হবে সেটাই বেশি। তবুও আমি বলি রেড কোরাল মানে মঙ্গলের দোষের প্রতিকারে, নীলা পড়তে পারো শনির অশুভ প্রভাব কমাতে, গোমেদ পড়তে পারো রাহুর অশুভ প্রভাব দূর করতে। যজ্ঞ এবং উপবাসটা কিন্তু খুব দরকার। নবগ্রহ শান্তি যজ্ঞ করতে পারো, নবগ্রহের অশুভ প্রভাব কমানোর জন্য এটা করতে পারো। একাদশী উপবাস করতে পারো। বৈধব্য যোগের প্রভাব কমাতে এই উপবাস অত্যন্ত কার্যকারী, অত্যন্ত কার্যকারী। আমি বহু ক্লায়েন্টকে কিন্তু এটা দিয়েছি, সাকসেস। জ্যোতিষীর প্রতিকার নিশ্চয়ই যেমন করবে, তেমন অষ্টম ঘর এবং সপ্তম ঘরের সমস্যা দূর করতে শুক্র এবং চন্দ্রের শক্তি বাড়ানোর প্রতিকার নিতে হবে। রাহু কেতু শান্তিযজ্ঞ করার পরামর্শ আমি দেব তোমাদেরকে। বিবাহের পর কি করবে, কি করণীয়? অনেকেই বলে দাদা বিয়ে হয়ে গেছে তো কি করব? দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং সম্পর্ক ভালো রাখার জন্য ধৈর্য এবং সহমর্মিতা বজায় রাখা। প্রতি শুক্রবার সাদা পোশাক পরা এবং সাদা জিনিস দান করা, দারুণ উপকার মেলে, দারুণ উপকার মেলে। সাদা জিনিস পরলে একটা আলাদাই শান্তি আসে মনে, এবং শান্তি তো আসে এবং অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বৈধব্য যোগ থাকা মানে কি সমস্যার নিশ্চয়তা? না। বৈধব্য যোগ থাকলেই যে সঙ্গী হারানোর সম্ভাবনা নিশ্চিত তা নয়। কুণ্ডলিতে অন্যান্য শুভ যোগ এবং গ্রহের শক্তিশালী অবস্থান বৈধব্য যোগের প্রভাব কমাতে সাহায্য করে। আজকে আমি তার কিছু এক্সাম্পল দিই। যদি সপ্তম ঘর শক্তিশালী হয়, তোমার সপ্তম ঘর যদি শক্তিশালী হয়, যদি চন্দ্র ও শুভ, চন্দ্র ও শুক্র ধরো, শুক্র শুভ অবস্থানে থাকে, যদি নবগ্রহের প্রতিকার করা হয়, দারুণ রেজাল্ট পাওয়া যায়, দারুণ রেজাল্ট পাওয়া যায়। একটা কথা বলি, অনেকের বৈধব্য যোগ থাকবে। বৈধব্য যোগের উপস্থিতি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব, তবে এটি নিয়ে ভীত হওয়ার উচিত নয়। সঠিক সময়ে প্রতিকার এবং উপযুক্ত সিদ্ধান্তের মাধ্যমে এই যোগের অশুভ প্রভাব সম্পূর্ণ দূর করা যায়। যদি বৈধব্য যোগ সম্পর্কে সন্দেহ থাকে তবে পরামর্শ নাও আমার, না হলে তুমি একজন তোমার ভালো লাগার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। সচেতনতা এবং প্রতিকারী দাম্পত্য জীবনের সুরক্ষার চাবিকাঠি, এটুকু আমি তোমায় বললাম। দাম্পত্য জীবনের সুখ পেতে গেলে তোমাকে নিজেকে একটু বিচার করতে হবে, একজন অভিজ্ঞ জ্যোতিষীর কনসাল্ট নিতে হবে। তুমি কনসালটেন্সি নেবে, তোমার ছকটা দেখাবে তাকে। তুমি ধরো ছক নেই তোমার, অনেক সময় দেখা গেল ছক নেই, আমার জন্ম সময় জন্ম তারিখ কিচ্ছু যায় না, কি হবে? তোমার হাত তো আছে, হাত একজন পামিস্ট, আমি একজন হস্তরেখা বিচারক, সেই জায়গা থেকে হাত দুটো থাকলেই হবে। একবার বিচার করিয়ে নিলে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে, তোমাদের আর করতে হবে না। একবার বিচার করিয়ে নিলে, একবার বিচার করালে সমস্যার সমাধান তখনই আমি দিয়ে দেব তোমাকে, এবং কিভাবে চলতে হবে। কারণ বিয়েটা বারবার আসে না, বিয়েটা একবার আসে, এবং সেটা যেন ভালো হয় তার জন্য বিয়ের আগে একবার দেখানো খুব জরুরি সমস্যার সমাধান করার জন্য। কারণ তুমি কি চাইবে যে তোমার কিছু দোষের জন্য, তোমার গ্রহের নেগেটিভ ভাইব্রেশনের জন্য তোমার হাজবেন্ডের কিছু বড় ক্ষতি হয়ে যাক? চাইবে না। যদি না চাও তাহলে
এখনই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিয়েটা সেরে ফেলো। অনেকেই আছে যার কুণ্ডলিতে বৈধব্য যোগ আছে, হয়তো বলেছে কেউ, হয়তো কোনো জ্যোতিষ বলে দিয়েছে, কিন্তু তবুও ছেলে খেলা করছো। এখন একদম করো না। একজন অভিজ্ঞ জ্যোতিষী দেখিয়েও তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, দৈব প্রতিকারের মাধ্যমে ঠিক করে নাও, দারুণ রেজাল্ট পাবে। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অন্যরা যাতে জানতে পারে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।